কিছুদিন আগে হয়ে গেল শাক পালন। শাক পালন কি তোমরা জানো? হ্যাঁ, অনেকেই নিশ্চয়ই জানবে যারা যারা এটা মানে বা যেখানে যেখানে এই নিয়মটা চলে। বিশেষ করে গ্রামগঞ্জে তো এটা অনেকেই মানে। তা আমাদের এখানে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে 4 দিন, মানে এখানে 4 দিন শাক খেতে নেই, আর 4 দিনের পরে কিন্তু 14 রকম শাক খেতে হয়। মানে 14 রকম শাক একটু একটু করে সব রকম শাক নিয়ে সেটা 14 রকম করে সেটা একটু ভাজা খেতে হয়, যেটা লাঞ্চে ভাতের সাথে খেতে হয় আর কি। তো দেখো, দুপুর হতে হতে আমি 8-9 রকম শাক পেয়ে গেছি। গ্রামগঞ্জে তো এটাই সুবিধা, তোমাকে কোথাও বাজারে যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি নিজে ঘরের মধ্যে বা আশেপাশে অনেক রকম শাক পেয়ে যাবে। তো আমাদের ঘরে তো অনেক রকম শাক আছে, যেখানে 8 রকম শাক তো পেয়ে গেছি। আর বিকেল হতে হতে কিন্তু 13 রকম শাকও জোগাড় হয়ে গেছে, শুধু একটা বাকি ছিল, যেটা বিকেলে আমরা ইভিনিং ওয়াক করতে যাই, মানে হাঁটতে যাই। তো সেখানে মাঠে ঘাটে তো 2-3 রকম শাক মোটামুটি অনেক সময় পাওয়া যায়। তো দেখো এই সময় তো শুশুনি শাক হয়, তো মাঠ থেকে দেখো খুঁজে খুঁজে শুশুনি শাকও পেয়ে গেলাম। তো সেটা বাড়িতে নিয়ে চলে গেলাম। আর গ্রামে থাকা মানে এটাই অনেক সুবিধা, যে অনেক কিছু কিন্তু বিনা পয়সায় তুমি টুকটাক কিন্তু জিনিসগুলো পেয়েই যাবে, যেটার জন্য বাজারে যেতে হয় না। তো তোমাদের জায়গায় তোমরা যেখানে যেখানে থাকো সেখানে এটা কীভাবে পালন করা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা।